তো গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু তালের পিঠা পাটিসাপটা। তো অনেকটাই সফট হয়েছে আর খেতে কিন্তু অনেকেই মজাদার হয়েছে এই তালের পিঠাটা। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে খুবই সুস্বাদু একটা রেসিপি। যেহেতু এখন তালের সিজন, তাল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর যেহেতু ভাদ্র মাস, তো সেই ক্ষেত্রে কিন্তু তাল অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাচ্ছে। আর তাল খেতে কিন্তু কার না ভালো লাগে। তো গাইস সেই তাল দিয়েই কিন্তু খুবই সুস্বাদু একটা পিঠা তৈরি করে দেখাবো। আর তার জন্য কিন্তু এখানে আমি চালের চালের গুঁড়ি আছে, সেটাকে আমি খুব ভালোভাবে আর কি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে। তো এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ময়দা। তো তাল দিয়ে কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে। তো তালের পিঠা কার না ভালো লাগে। তো এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিবা। অনেকে মিষ্টি কম খায়, আবার বেশি খায়, যে যার মতো চিনিটা দিয়ে দিবে। তো আমি পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে গোলায় নিব। আর এখানে নিছি তালের রস। তো তালের রস দিয়ে আমি আজকে ব্যাটারটা তৈরি করব, যেহেতু তালের পিঠা। তো গাইস দেখো পিঠার ব্যাটারটা কিন্তু আমি এইভাবে তৈরি করে নিছি, এমন হবে। তো আমি আরেকটু তালের রস দিয়ে দিব। দেখো দেখো ব্যাটারটা গোলানো শেষ। তো আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে ব্যাটারটা আরেকটু ফুলে উঠবে আর পিঠাটা অনেক ভালো হয়। এখানে আমি পাটিসাপটার জন্য খিরসাটা তৈরি করে দেব। তার জন্য এখানে আমি দুধ নিয়ে নিছি। তো দুধটাকে একটু আমি জাল করে নেব। গাইস দেখো দুধটাকে জাল করে নিছি, দুধটায় বলক চলে আসছে। তো এখানে আমি পোলার চালের গুঁড়া নিয়ে নিছি, একটু একটু দিব আর নাড়বো, নয়তো দেখা গেছে দলা পেকে যেতে পারে। গাইস দেখো আমি পোলার চালের গুঁড়াটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ফুটে গেছে। দেখো চালটা কিন্তু ফুটে গেছে। তো এখানে আমি অ্যাড করব তালের রস। তো তালের রসটাকে দিয়ে খুব ভালো করে আমি আবার জাল করে নেব। খিরসাটা কিন্তু একেবারেই আঠালো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি আর দিয়ে দিব নারকেল। তো নারকেল আর চিনিটাকে দিয়ে খিরসাটা আমি আরেকবার খুব ভালোভাবে তৈরি করে নেব, যাতে একেবারে আঠালো হয়ে যায়। এই পর্যায়ে আমি খিরসাটাকে জাল করে নেব। গাইস পিঠাগুলো ভাজার জন্য আমি একটা তাওয়া বসায় দিয়েছি, তাওয়াটা অলরেডি গরম হয়ে গেছে। তো আমি এখন পিঠার ব্যাটারটা দিয়ে দেব। গাইস দেখো পিঠার ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিছি। তো হওয়ার পরেই আমি ভিতরের পুরটা দিয়ে দেব।
পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো যে খিরসাটা তৈরি করে রাখছিলাম সেই খিরসাটা। তো দেখো, একটা তালের পাটিসাপটা পিঠা কিন্তু হয়ে গেছে। আরেকটা আমি পিঠা তৈরি করে নেব। তারপরে এভাবে করে রুটিটাকে গোল করে একটা শেপ দিয়ে নেব। দেখো পিঠাটা হয়ে গেছে। তো এখানে আমি খিরসাটা দিয়ে দিলাম। দেখো আরেকটি পাটিসাপটা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। তো গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু তালের পিঠা পাটিসাপটা। তো অনেকটাই সফট হয়েছে আর খেতে কিন্তু অনেকেই মজাদার হয়েছে এই তালের পিঠাটা। আর এই তালের সিজন থাকতে থাকতে কিন্তু আমরা তালের যত রকমের পিঠা আছে আমরা তৈরি করে খেতে পারি, কারণ বাঙালি কিন্তু পিঠাই রাজা। আর কি পিঠাটা কিন্তু বাঙালির সবারই পছন্দ আর খেতেও খুব ভালো লাগে, যেহেতু তাল ভাদ্র মাসের তাল দিয়ে খেতে কিন্তু পিঠা অনেক ভালো লাগে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।